ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রুবেল আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন ARR টেক ইউটিউব চ্যানেল। তো যথারীতি আমি বিকাশের উপরে অলরেডি 2-3টা ভিডিও করেছি। তো আজকেও আমি বিকাশের উপর আরেকটি ভিডিও করছি। সেটি হচ্ছে কিভাবে বিকাশ থেকে আপনি আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করবেন। তো সেজন্য আমি আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপে প্রবেশ করব। আমি বিকাশ অ্যাপে প্রবেশ করলাম এবং এখানে পিন নাম্বারটি দিয়ে আমি সাইন ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে আমি আগে ব্যালেন্সটা দেখব যে অলরেডি আমার এখানে 4075 টাকা 75 পয়সা ব্যালেন্স আছে। তা আমি এখান থেকে পে বিল নামক যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে যাওয়ার পরে এই যে সব প্রতিষ্ঠান সিটি ব্যাংক, এমএক্স এবং ভিসা ক্রেডিট কার্ড বিল, তো আমি ভিসা ক্রেডিট কার্ড বিলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ক্রেডিট কার্ডের নাম্বারটি দেব 16 ডিজিটের। এখানে কিন্তু নিচে লিখে দিয়েছে কার্ড ইস্যুকারী ব্যাংক পেমেন্টটি আপডেট করতে 3 কার্যদিবস পর্যন্ত সময় নিতে পারে। আপনি এই শর্তাবলী মেনে সামনে অগ্রসর হচ্ছেন। নাম্বারটি দিয়ে যে নিচে পে বিল করতে এগিয়ে যান, অ্যারো সাইনে ক্লিক করব। এখানে এটা আসার পরে এখানে আমি অ্যামাউন্টটি দেব, দিয়ে তারপর আবার অ্যারো সাইনে ক্লিক করব। অ্যামাউন্টটি দিলাম এবং অ্যারো সাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে দেখা যাচ্ছে চার্জ কাটবে 40 টাকা, পরিমাণ 4000। এখন আমি আমার বিকাশের পিন নম্বরটি দেব এবং অ্যারো সাইনে ক্লিক করব। ক্লিক করার পরে সব কিছু এখানে ওকে থাকলে বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন। নিচে যে অপশনটি আছে এটাতে চাপ দিয়ে ধরে রাখবো এবং আমার পেমেন্টটি চলে যাবে। এই যে আপনার পে বিল সফল হয়েছে, অলরেডি SMS চলে এসেছে, বিল পেমেন্ট অফ 4000 টাকা ভিসা ক্রেডিট কার্ড। এখন আমি হোমে ফিরে যাব এবং আমার ব্যালেন্স জানতে ট্যাপ করুন, সেটা চেক করবো। এই যে অলরেডি 35 টাকা 70 পয়সা আছে, তার মানে আমার পেমেন্টটা অলরেডি চলে গেছে। এখন এটা 72 ঘন্টা অর্থাৎ 3টি কার্যদিবসের মধ্যে সেটা আপডেট হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।